তওবা করতে দেরি করিও না, কারণ মৃত্যু কারো আত্মীয় স্বজন না যে আসার আগে জানিয়ে আসবে। তার আগেই আমরা তওবা করে নেই, ভালো কাজ করি। ছেলের জন্য চিকেন ভাজি করলাম, সে খাইবে। আমি কেঁদেছি প্রচুর, চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ ছিল না। তখন বুঝলাম আমার নিজের দুটো হাত আছে। আমি কাঁদার জন্য একটা কাঁধ চেয়েছিলাম, তারপর বুঝলাম আমার মাথা নিচু করার জন্য একটা মাটি আছে। আমি ভেবেছিলাম আমি সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু সিজদাতে আমি আল্লাহকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। রান্না করতে আসছি পোয়া মাছ, আলু আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। খাওয়ার জন্য আসছে আমার স্বামী, একা খাইবে, কারণ আমি আজকে রোজা ছিলাম। পুরুষ কখনো নারীকে ঠকায় না। আমি পুরুষের কথা বলছি ভাই, পুরুষের কথা বলি নাই। আমার স্বামী একা একা খাইবে, কারণ আমি গেলে রোজা, তার জন্যই রান্না করছি, না হয়তো করতাম না, করতাম বিকেলে। পোয়া মাছ আলু দিয়ে মনে করছি, আর এদিকে এসে কচুরলতি একজনে গিফট করছে, সেটা রান্না করলাম। একা একা হাঁটবে, কেমনি হাঁটতে আস আরে ফেলে আইছি। ওই গাড়ি আব্বা এবার শাসো, মানে অল্প তো হলো কি একটু সরলে গাড়ি গাড়ি আসো, এটা আসো, এটা ঢুকবো না, এটা করতে পারো চলো, একাই করতে পারি। আস্তে আস্তে। টেবিল দুইটা মাত্র, এটা হলে মহিলা না, সুন্দর আছে। এই যে বইছি ঘুমে ঘুমে উঠতে আমি খাব। ফুচকা খাইতে পছন্দ করে না মনে হয় এমন মানুষ কমই আছে। আমিও খুব পছন্দ করতাম, কিন্তু যখন চাকরি করছি যাত্রাবাড়ি, ওই জায়গায় তো ফুচকা বানায়, কারখানায় দেখছি যে কী অবস্থা, পাড়াই পাড়াই বানায়। এই জন্য আর খাই নাই। সেই 19 সাল থেকে এই 25 সাল, এই আজকের আসলাম এই আগস্টে। দই ফুচকা খাইতে ইচ্ছে করে অনেক দিন হইতে, কিন্তু সেই কথা মনে পড়ে, তাও আজকের আসলাম। রেস্টুরেন্টে আসছি, আর আমার ছেলে আমার স্বামী তো আর খাইবে না, এরা খাইবে এবার স্যান্ডউইচ, কারণ আমি এবার ওইটি খাবো না, আমার খাওয়া নিষেধ। পরে হেরা খাইতে ওইটি, আর আমি খাইছি দই ফুচকা, অনেক টেস্ট।